সুপ্রভাত তোমাদের সবাইকে। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বান্টি। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম কিছু সারিনি, আগে ভাবলাম যে গাছে ফুল তুলে নিয়ে আসি, গাছ থেকে কটা ফুল তুলে নিয়ে আসি। প্রত্যেক দিন কিন্তু আমার শাশুড়ি মাই ফুল তোলে, আমি ফুল তুলি না, খুব কম তুলি। তো দেখলাম আজকে ফুল তোলেনি, তাই ভাবলাম যে চলো আজকে ফুল কটা আমি তুলে আসি। তো বাবুকে বললাম যে চল রাস্তার ওদিকে যাই, ফুল তুলে নিয়ে আসি। তো ফুলের সাজি ছিল পেছনের ঘরে, মানে যে ঘরে আর কি ঠাকুর থাকে। তো সাজি টাজি তো কিছু আনিনি, একটা গাছের থেকে কচুর পাতা ছিঁড়ে নিলাম। কচুর পাতা ছিঁড়ে নিয়ে কচুর পাতাতে করে ফুল তুলছি। ছোটোবেলাতে না কচু পাতাতে করে ফুল তুলে বেড়াতাম ছোটোবেলায়, মানে ভোরবেলা উঠতাম, ভোরবেলা উঠে ওরকম করে ফুল তুলে বেড়াতাম কচুর পাতাতে করে। তো আজকেও ঠিক সেরকমভাবে ভিডিওটা শুরু করলাম, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। শুধুমাত্র সিঁড়ি দিয়ে একটুখানি উঠে এসেছি, মানে ভয়েস দেবো, পুরো হাঁপিয়ে গেছি, মানে মনে হচ্ছে গলা দিয়ে কথা বেরোচ্ছে না। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই রাস্তার পাশে ফুল গাছটার পাশেই কিন্তু আমরা প্রতিদিন বিকালবেলায় সময় কাটায় বসে থাকি। আর আমার হাতে যে সোনার শাখা বাঁধানোগুলো দেখছো, আমি কিন্তু আমার বোনের বাড়ি যেদিনকে গেছিলাম আর কি, বোনের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে, তো সেদিনকে পরে গেছিলাম আর কি। তো তার জন্য এই যে শাখা বাঁধানোটা এখনও খুলিনি। আর আমার হাতে যেসব নর্মাল শাখাগুলো ছিল, ওই শাখাটা এতটা পরিমাণে ছোট, এত কষ্ট করে খুলেছি, হাতটা পুরো আমার কেটে গেছে খুলতে লেগে। আমার ননদ আমাকে শাখা খুলে দিয়েছিল, পুরো হাতটা আমার পুরো কেটে গেছে, এতটা ছোট। আর শাখাটা কিন্তু খুব একটা ভালো ছিল না। তো ওই শাখাগুলো অল্প টাকা দিয়ে কিনেছিলাম, তো শাখাগুলো বেশি একটা ভালো হয়নি, মানে কিছুদিন পরেই শাখায় পোকা বেরিয়ে গেছে, মানে চুন চুন হয়ে মানে বেরিয়ে গেছে আর কি। শাখাটা অতটা ভালো ছিল না। তো শাখাটা খুলে রেখেছি, আর পড়তে ইচ্ছা করছে না ওই শাখাগুলো, কেন বলো তো, খুব ছোট তো, মানে খুলতে খুব কষ্ট, আর মানে অতটা ভালো ছিল না আমার হাতের শাখাগুলো। তাই ভাবছি কি একজোড়া শাখা নেব। তো তার জন্য কিন্তু পড়ছি না, এই বাঁধানো শাখাগুলোই কিন্তু এখনও পড়ে রয়েছি। আর অনেক দিন পর এই বাঁধানো শাখা আমি হাতে দিলাম। তো সকাল সকাল ফুল তো তুললাম, তোমরা তো দেখতেই পারলা। তারপরে এই যে ধুন্দুলের যে ডগাগুলো এর আগের দিন যে তুলেছিলাম, আমি আমার জন্য ভাজা করেছিলাম, খেতে যা সুন্দর লেগেছিল। তাই ভাবলাম যে চলো আজকেও আমি কটা ধুন্দুলের ডগা তুলে নিই। মানে ফুল তুলতে এসে দেখলাম এত সুন্দর কচি কচি ডগা বেরিয়েছে, তো না তুলে আর থাকতেই পারলাম না, তো তুলেই নিলাম। তো এই যে এখন বিছানাপত্র তো কালকে দেখলেই তো তোমরা ঝাড়াঝাড়ি করে পেতেছি, মানে তোষকটা পেতেছি, তারপরে এই সাদা বিছানার চাদরটা পেতেছি। সাদা জিনিস দেখতে সুন্দর লাগে, কিন্তু যত্ন করে রাখতে জানলে তবেই দেখতে সুন্দর লাগে। আর যেহেতু বাচ্চা কাচ্চাদের ঘর আমাদের, বুঝতেই পারছো তো, সাদা জিনিস তো বেশি দিন থাকে না, মানে অল্প 2-1 দিনের ভেতরেই কিন্তু নোংরা হয়ে যায় তখন কিন্তু। তো ওই যে ধুন্দুলের ডগাগুলো যে আমি তুললাম, তোমরা তো অনেকেই চেনো, হয়তো আবার অনেকেই চেনো না। তো এর আগের দিন তো আমি বলেছি ভিডিওর ভিতরে, তোমরা কারা কারা এই ডগা খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবা। যেগুলো আসল ধুন্দুল বলে, যেগুলোকে মানে আর কি খাওয়া যায়, যে ধুন্দুলগুলো যেগুলো খাওয়া যায় সেগুলো কিন্তু ডগা পাতা ফল সবই খাওয়া যায়, কিন্তু এইগুলোর আবার ফলগুলো খাওয়া যায় না, ডগাগুলো শুধুমাত্র খাওয়া যায়। মানে ফলটা প্রচণ্ড পরিমাণে তেতো হয়। ওটো ওখান থেকে আমি ঘর ঝাড় দেবো না, তাড়াতাড়ি ওটো, ব্যাট দিচ্ছি, ওটো আগে ঝাড় দেবো, ওটো ঘর ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো। মা তো কালকেই চলে গেছে, তোমরা তো দেখেছো তো। আর আজকে তার পরের দিন। তো এই যে আজকে বাজার থেকে, কালকে যেহেতু নিরামিষ খেয়েছি, আজকে বাজার থেকে মাছও আনা হবে, আবার সব কিছুই বাজার টাজারও আনা হবে। কিন্তু কালকে আমার মা এমন দিনে এসছে, আমি আমার মাকে মাছ টাছ কিছু নিয়ে এসে খাওয়াতে পারিনি। আমার মনটা যে কীরকম মানে খচখচ করছিলো, কেমন যে লাগছিল, ওই যে খারাপটা লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আজকে যখন মাছ খাবো তখন মার কথা মনে পড়বে। শোনা শোনো আমার দিকে, শোনো আবার একটু আদো মা করো না। কি শরীর খারাপ, ঠান্ডা লেগেছে আবার?
খালি পায়ে ঘুরবা সারাদিন, হ্যাঁ সারাদিন খালি পায়ে ঘুরবা, তাহলে দেখবা এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। বাবুর খাবার বসাইছি তাই না, শোনা একটু একটু আদো মা দই দই কই দই, ও তো দই দই না ওটা চানের গুঁড়ো রান্না করছি। আচ্ছা আচ্ছা শোনো 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 ঠিক আছে, আমি সোনাকে সকালবেলায় চোখ মুখ ধুয়াই দিচ্ছি তাই না, ব্রাশ করাই দিচ্ছি তাই না, বাবা আমাকে একটুখানি আদো মা বলো, বলবা না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো মাছ মাংস তো সবাই খায়, আমরাও খাই, আমার মা আমার বাপের বাড়ির মানুষরাও খায়, কিন্তু একটা মানুষ যখন বাড়িতে আসে সেদিন যদি নিরামিষের দিন হয় বা সেদিন যদি নিরামিষ রান্না করে ফেলি, তো সেই মুহূর্তে যদি আসে ঠিক আছে, তখন মানে কীরকম খারাপ লাগে বলো তো, মানে আমার তো খারাপ লাগে, জানি না কার কেমন লাগে। বিশেষ করে মার ব্যাপারটা আলাদা, যেহেতু মা বলে কথা, মার সঙ্গে তো আর কারোর তুলনা হয় না না। তো আমরা গেলে যেহেতু মা আমাদের কত যত্ন করে কত ভালো মন্দ কত কিছু রান্না করে আমাদের দেয় খাওয়ায়, কিন্তু আমি আমার মাকে কোনো রকম যত্নই করতে পারলাম না। তো ওইদিকে দেখো সৌভাগ্য গেছে প্রত্যেক দিনের মতন আজকেও বোতল নিয়ে জল আনতে। জল এনেছ তাই? কে দিল? দাদু। দাদু কে দেখি তাকা আমাদিকে। বেশ অনেক দিন থেকে আমার বাবু যখন বোঝা শিখেছে, যখন ছোট্ট একটা করে বোতল বইতে শিখেছে জলের বোতল, তো তবে থেকে আমার বাবু মানে বাড়ির সামনে জলের গাড়ি আসলে পরেই একটা করে বোতল নিয়ে ঝেড়ে দৌড় মারে রাস্তায় যে জল দাও বলে, কিন্তু জলটা যে কিনতে হয়, যে টাকা লাগবে বা টাকা দিতে হয়, ওটা কিন্তু ও বোঝে না ঠিক আছে। আজকেও সেরকম আমার কাছ থেকে একটা বোতল নিয়ে চলে গেল, ছোট্ট একটা বোতল দিলাম ওকে, তো বোতলটা ভরে জল নিয়ে আসলো। আর এদিকে আমি বাবুকে এই দেখো কার্টুন চালিয়ে দিয়ে কার্টুন দেখাচ্ছি, আর এই যে এখন বাবুকে চালের গুঁড়ো খাওয়াচ্ছি। এই যে চালের গুঁড়ো খাইয়ে টাবিয়ে চলে আসলাম রান্না করার আগে। গ্যাসটা যে ধরাবো দেখলাম গ্যাস লাইটটা মানে লাইটারটা নষ্ট হয়ে গেছে, ধরছে না আর কি, গ্যাসটা ধরছে না, তো ভাবলাম দুটো দেশলাই নিয়ে যাই, অনেক দিন হলো লাইটার দুটোই নষ্ট হয়ে গেছে। তো এই দেখো দুটো দেশলাই নিলাম, আর বেশি টাকা আনিনি, মাত্র 3 টাকা মতন ছিল খুচরো, সেটাই নিয়ে এসছে। একটা আমের আচার নিয়ে নিলাম, নিয়ে এখন চলো বাড়ির দিকে যাই, বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে এখন ভাতটাকে বসিয়ে দিই। বন্ধুরা এসেছিলাম দোকানে, আর দোকান থেকে নিলাম দেশলাই, গ্যাসের দুটো লাইটারই অনেক দিন হয়ে গেল খারাপ হয়ে গেছে, তাই দেশলাই নিলাম, আর একটা আমের আচার নিলাম। আমের আচার তো মানে সকাল বিকাল সবসময় যখনই আসি দোকানে পয়সা বাঁচিয়ে আমের আচার খাই। এই দেখো না রান্না বসিয়ে দিয়ে এখনও তো বাজার টাজার কিছুই আসেনি। অরিত্রীকে নিয়ে গেছে তোমার দিকনগরে, অরিত্রীকে ছবি আঁকাতে দিয়ে তারপরে আসার সময় বাজার টাজার করে নিয়ে তারপরে বাড়ি আসে আর কি। তো আজকেও হয়তো সেরকমই করবে। তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিচ্ছি, কিন্তু কি রান্না করব, কি বাজার আনবে না আনবে সেটা তো আমি জানি না। আর মা যে অনেক সবজি টবজি নিয়ে এসেছিলো ওগুলো তো আছে, কালকে তো নিরামিষ টিরামিষ ওগুলো দিয়ে রান্না করেছিলাম, কিন্তু আজকে তো আর ওরকম নিরামিষ টিরামিষ কিছু রান্না করব না, হয়তো মাছ টাছ নিয়ে আসবে, তাই কী সবজি বানাবো কী সবজি না বানাবো সেটা ভেবে পাচ্ছিলাম না। আর মশলাও যে বেটে রাখবো, যে কী মশলা বাটবো আমি সেটাও ভাবছিলাম না, যে কী মাছ আনবে কী মাছের কী কোন মশলা বাটবো সেটাও ভাবতে পারছিলাম না। তো তারপরে ভাবলাম যে চলো এই ধুন্দুলের ডগাগুলোর থেকে যেই এই যে সরু সরু লতা লতা যে মানে কী বলে এগুলোকে কী বলে আমার ঠিক মনে পড়ছে না, তো এগুলোকে বেছে ফেলি। আর এই যে কচুগুলো দেখতে পাচ্ছ, এই কচুগুলো কালকে মা নিয়ে এসেছিলো, এর থেকেও বেশি নিয়ে এসেছিলো, কালকে নিরামিষ তরকারির মধ্যে একটু দেওয়া হয়েছে। আর এই যে ধুন্দুলের ডগাগুলো বেছে এই যে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, রসুন তেলে দিয়ে তারপরে তোমার শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে লবণ টবণ দিয়ে তোমার ভাজা করব। এটা শুধুমাত্র আমার জন্য বানালাম, কারণ এটা তো আর আদার্স কোনো মানুষ খাবে না, কিন্তু এটার একটা আলাদা টেস্ট। যদি চুনো মাছ দিয়ে রান্না করা হয় তাহলে নাকি আরও ভালো লাগে। আমার কাকি শাশুড়ি মারা চুনো মাছ দিয়ে রান্না করে, কিন্তু আমি তো চুনো মাছ আনিনি যেহেতু, তাই আগের দিনও ভাজা করে ভালো লেগেছে, আজকেও আমি ভাজার জন্যই কিন্তু বসিয়ে দিয়েছি। তো বাজার থেকে নিয়ে এসছে তোমার রুই মাছ আর লোটে মাছগুলো একদম অল্প করে নিয়ে এসছে। তো লোটে মাছটা এখন কেটে নিচ্ছে, আর তারপরে রুই মাছের আঁশ ছাড়িয়ে তারপরে রুই মাছটা ধুয়ে বেছে তারপরে এখন ভাজতে লাগবো। এই রান্না বসিয়ে দিয়ে কোটা বাছার যে কী ঝামেলা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই যে আমার ভাতটা কখন হয়ে গেছে, ভাতটা উপর করে রেখেছি, কিন্তু
কি মাছ আনবে, কি তরকারি বানাবো, কোন মাছ আনলে। কারণ দেখো আমরা রুই মাছের যে সবজি বানিয়ে দিতে পারবো সেই সবজি কিন্তু আমি ওই লোটে মাছে বানিয়ে দিতে পারবো না। কারণ রুই মাছের তরকারিগুলো একটু মোটা মোটা করে বানাতে হয়। আলু বিশেষ করে আলু দিয়েই রান্না করি, আলু বলো সবজি বলো যেটা দিয়েই রান্না করি না কেন একটু মোটা মোটা করে দিয়ে রান্না করতে হয়। তারপরে চুনো মাছ চচ্চড়ির জন্য যেরকমভাবে সবজি জিরি জিরি করে কাটতে হয় সেগুলো তো রুই মাছ রান্না করা যাবে না। তাই মাছ হিসাবে সবজি বানাবো, তার জন্য আমি কিন্তু সবজিগুলোও কেটে রাখতে পারিনি, মশলাও কিন্তু বেটে রাখতে পারিনি। তো ওদিকে শুধুমাত্র শাকটা আমি বানিয়েছিলাম, মানে ভাজা হয়েছিল, তোমরা তো দেখেছিলা। আর কচু আমার এতটা ফেভারিট, কচু কিন্তু এবছরে বেশি একটা খাওয়া হয়নি, খুব কম খেয়েছি। মা যেহেতু নিয়ে এসেছে আর কি, লোভ সামলাতে পারলাম না, কচু দিয়ে আলু দিয়ে বানিয়ে নিলাম রুই মাছটাকে রান্না করার জন্য। আর আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে ভালো করে মশলা দিয়ে কচু আলুটাকে কষিয়ে তারপরে দিয়ে দিলাম জল। আর জলটা ফুটলেই কচু আলুটা সেদ্ধ হলেই তারপরে দিয়ে দিলাম তোমার রুই মাছগুলো। একটুখানি মিষ্টি কুমড়োও ছিল আর একটু মাছের মাথাও দেখো ছিল তরকারির মধ্যে, দিলাম যে মাছের মাথাটা। তো আজকে যদি ওই মিষ্টি কুমড়োটুকু মাছের মাথা দিয়ে ঘন্ট করতাম তাহলে কিন্তু আমার অনেক কয় রকম মানে পদ হয়ে যেত, তার জন্য আমি কিন্তু আর করিনি, আমার ভালো লাগছিল না আর করিনি। এদিকে দেখো লোটে মাছ রান্না করেছি, রুই মাছ রান্না করেছি, আবার এদিকে তোমার শাকের ভাজাটাও কিন্তু করেছি। আমার তো এইমাত্র রান্নাবান্না কমপ্লিট। বাবুর প্রচণ্ড শরীর খারাপ, মানে নাক দিয়ে প্রচণ্ড জল বেরোচ্ছে আর কাশছে, ঠিক আছে। তো আমি ভাবলাম যে গ্যাস না দিলেই না, গ্যাস যদি না দিই তাহলে কিন্তু আমাকে দুপুরবেলা বলো রাত্রেবেলা বলো বাবু কোনো সময়ই ও নিজেও ঘুমাবে না আর আমাকেও কিন্তু ঘুমাতে দেবে না। তাই যতক্ষণ না গ্যাস দেবো ততক্ষণ কিন্তু কাশিটাও সারবে না আর হচ্ছে ওর শরীরটাও কিন্তু সুস্থ হবে না। তো আগে ভাবলাম যে গ্যাসটা দিয়ে নিই, তো এই যে গ্যাস দিতে বসেছি, রান্না বান্না করেছি কিন্তু খাওয়া দাওয়া কিছুই হয়নি। আগে গ্যাসটা দিয়ে নিই, তারপরে এই যে কখনো কখনো খুব জ্বালাতন করে গ্যাস দিতে, আবার কখনো কখনো জ্বালাতন করে না, মানে ওর মন মর্জি। তো তারপরে চলে এসেছি স্নান টান করে ফুল তুলতে। এই যে পুজো তো দিতে হবে, তো তার জন্য ফুল নিতে এসেছি। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, দেখো কত সুন্দর রোদ উঠেছে। আর ছাদের ওপর এই গাছগুলো আনার জন্য গাছগুলো মনে হচ্ছে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, কারণ ওই নিচে যে এক জায়গাতে গ্যাদারিং হয়েছিল গাছগুলো না বাড়তে পারছিল না, গাছগুলোতে সেরকমভাবে ফুল হচ্ছিল না, কিছু হচ্ছিল। এদিকে নিচে আনার কারণে দেখো প্রত্যেকটা গাছ মনে হচ্ছে আলাদা রকম করে মানে জীবন ফিরে পেয়েছে আর কি। তোমরা তো দেখলেই ওয়েদারটা কত সুন্দর, ছাদের ওপর থেকে দেখা যাচ্ছিল, মানে মনে হচ্ছে একদম পুরো শরৎকাল চলে এসছে। আর সামনেই তো পুজোর আর বেশি দিন দেরি নেই। এদিকে দেখো আমি আমার ঘরের পুজোটাও কিন্তু সেরে নিলাম। তো প্রতিদিনই চেষ্টা করি যেদিনকেই সুযোগ পাই সেদিনকেই কিন্তু আমি পুজোটা দিই, আর যেদিনকে পারি না সেদিনকে আমার শাশুড়ি মাও কিন্তু দিয়ে দেয়। অনেক বাচ্চারা আছে দেখবা দোকানের খাওয়ার কিন্তু প্রচণ্ড পরিমাণে খেতে চায়, যেহেতু দেখো আমার বাচ্চারাই ফুটি জুস এগুলো কিন্তু খাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে বায়না করে, তেমনি কিন্তু আজকেও বায়না করছিল। তো আমি ভাবলাম ঘরে তো মৌসুম্বি লেবু আছে, হাতে করে, আমার তো জুসার নেই, হাতে করে এইভাবে করে আমি বাবুকে লেবু চিপে রস বানিয়ে দিই। তো আজকে বাবু না খুব জেদ করছিল যে জুস খাবে, মানে ফুটি খাবে এরকম বলছিল। তো আমি কি করলাম দেখো হাতে করে চিপে রসগুলো বের করে নিলাম, বের করে একটা ক্যাম্পার বোতল আছে, ঠিক আছে, মানে যেই ক্যাম্পাগুলো ঠান্ডাগুলো আর কি দোকানে বিক্রি হয়। যেদিনকে বাজার থেকে বাড়ি আসছিলাম তো সেদিনকে আমার ছেলে খাওয়ার জন্য জেদ করছিল, মানে ফুটি খাবে না বোতলেরটা খাবে, তাই আমি ক্যাম্পা একটা কিনে দিয়েছিলাম। তো এই ক্যাম্পার বোতলই ছিল, ওই ক্যাম্পার বোতলে করে আমি আমার বাবু জুসটা ভরে দিলাম। তো জুসটা ভরে দিয়ে চলো ওকে দেবো। তোমরাও কিন্তু এভাবে করে দোকানের খাবার এড়িয়ে বাচ্চাদের কিন্তু এভাবে করে দিতে পারো, তাহলে বাচ্চারা কিন্তু খেয়ে বেশ আনন্দ পায়। তোমার ফুটি জুস, হ্যাঁ পড়ে যাবে, মুটকি খোলা আছে, মুটকি খোলা জুস কিন্তু, ঠিক আছে। তো দাম খুলে দিয়ে দাও, জুস তাড়াতাড়ি খেয়ে দেখাও, আগে খাও। এবার খেয়ে দেখাও তাড়াতাড়ি। টেস্টি, তাই কি খাচ্ছে জুস? আবার খাও দেখি। তো দেখলাই তো আমার বাবু কত সুন্দর জুসটা খেয়ে নিল। আর অরিত্রীকে পাঠিয়েছিলাম একটা বাড়ির থেকে বাতাবি লেবু আনার জন্য, তো অরিত্রী নিয়ে এসেছে।
আমাদের গ্রামের মনসা পুজো হয়েছিল এক জায়গায়, তো মনসা পুজোরই মিছিল বেরিয়েছে, দেখলে তো কত সুন্দরভাবে মিছিলগুলো বেরিয়েছে। কিন্তু ঠাকুরটা অনেকটা দূরে ছিল, ঠিক আছে, ঠাকুরটা অনেকটা দূরে ছিল। আর আমি ভিডিও করিনি, ভিডিওটা আমি আমার একটা বান্ধবীকে দিয়ে করিয়েছিলাম। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। তো আগের দিন যেহেতু মাছ খেয়েছিলাম, লোটে মাছ রুই মাছ রান্না করেছিলাম, তোমরা তো দেখেছিলে। মা যে পেঁপে নিয়ে এসেছিলো, ওই পেঁপে দিয়ে আলু দিয়ে আজকে ভাবলাম একটু সোয়াবিন বানাই। দোকানে গেছিলাম সকালবেলায়, তো দোকান থেকে নিয়ে এসেছিলাম 1 প্যাকেট সোয়াবিন। তো সোয়াবিন দিয়ে এই যে আলু দিয়ে পেঁপে দিয়ে এখন রান্না করছি। আর পেঁয়াজ রসুন আদা জিরে গরম মশলা সব কিছু দিয়েছি। আর দেখো তরকারি ঘাঁটতে ঘাঁটতে আমার প্রায় অনেকটা তরকারি কিন্তু পড়ে গেছে নিচটাতে সাইডে। তো চলো, আমার আজকে সোয়াবিনের তরকারি হলো। আর হচ্ছে মা পুঁই শাক নিয়ে এসেছিলো, তো পুঁই শাক অল্প 2 ডাল মতন ছিল। তো এখানে পুঁই শাকের ডাল দুটো আমি একটুখানি চচ্চড়ি বানিয়েছি। পড়ে যাবি না তুই, ওখানে উঠেছিস একা একা? কত বড় সাহস, তাহলে চিন্তা করা যায়। হ্যাঁ, এত সাহস তোর? ই বাবা, তোর কত বড় সাহস! যদি হনুমান আসে, যদি, তাহলে কি হবে? একটু ভয় নাই, নাম। তোমরা তো দেখতেই পারলে আমার বাবুর কত সাহস। আমি রান্না করছি আর কেউ নেই, একা একা ছাদে উঠে চলে এসছে, ঠিক আছে। ছাদে এসে মানে আওয়াজ করছে, আমি নিচ থেকে আওয়াজ শুনতে পেয়ে ছাদে গেছি। ছাদে গিয়ে দেখছি যে বাবু কত সুন্দর করে খেলা করছে। কোনো দিন কিন্তু ছাদে হনুমানও বসে থাকে। ওর কত বড় সাহস দেখো। যদি একটা হনুমান যদি আসতো, ঠিক আছে, যদি হনুমানটাকে দেখতো, তাহলে ও কিভাবে বাঁচতো বলো তো। ও দেখেই তো ওর ভয় লেগে যেত। তো এদিকে দেখো ভাই বোনের দুজন মিলে দেখো এখানে হোম থিয়েটারে গান চালিয়েছি। গান চালিয়ে এই যে ওরা দুজনে মিলে এখন নাচানাচি করছে। এটা দুর্গা পুজোর গান হচ্ছে, ঠিক আছে। গানটা মিউট করে দিয়েছি
কারণ কি বলো তো, ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়ে দেবে, তার জন্য মিউট করে দিয়েছি। আর আমার বাবুর এখন কেন রাগ হয়েছে জানো, সায়নকে দেখেছে ফুটি আনতে, তো এই ফুটিটা দেখে, ফুটিটা এনেছে ও ভিডিও বানানোর জন্য, ঠিক আছে, ওর চ্যানেলে ভিডিও বানানোর জন্য। তো ও দেখেছে, ওকে দেয়নি, মানে ভিডিও বানাবে তারপরে তো দেবে, তো ভিডিও বানানো হয়নি। তো তার জন্য বলছে সায়নকে মারি মারি, তাই হাতে একটা লাঠি নিয়েছে। আর এটা হচ্ছে আমার ননদের ছেলে, মানে এই আমার জ্যাঠা শ্বশুরের ঘরের ননদের ছেলে। তো এই দিদির ছেলের সঙ্গেই কিন্তু আমার বাবু এখন মানে খেলা করে। তো এই দেখো হাতে লাঠি নিয়ে যাচ্ছে, মানে সায়ন দেয়নি তো, তাই বলছে সায়নকে মারি মারি এরকম বলছে। তো তারপরে দেখো বাবুকে স্নান ধান করিয়ে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম থেকে উঠিয়ে এখন দেখো বাবুকে এখন নখ কেটে দিচ্ছি, ঠিক আছে, বলছে চুপ চুপ এরকম বলছে। তো দেখো বাবুর হাতের নখগুলো বড় হয়ে গেছে, তো বাবুর হাতের নখগুলো এখন কেটে দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। তো টাটা বাই। আজকে আমার খুব সকাল সকাল ভয়েসটা দেওয়া হয়ে গেল, মানে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভয়েস দিই, তো আজকে কিন্তু বিকেলবেলায় আমার ভয়েসটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমি পুরো নিশ্চিন্ত হয়ে গেলাম, কালকে সকালবেলায় যখন ভিডিওটা আবার স্টার্ট করব তখন কিন্তু আমার খুব একটা চিন্তা থাকবে না মাথায়।